আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসবিস ক্যামেরা কন্ট্রোল করবেন। তো আমি কিন্তু ইতিপূর্বে ইসবিস ক্যামেরা কিভাবে সেটআপ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। যাদের কোনো সমস্যা হয়ে থাকে আর আপনি যদি এখন ইসবিস ক্যামেরাটি কানেক্ট করে না থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে আসবেন। যদি সমস্যা হয় জানাবেন। তো চলুন কথা না বিলম্ব না করে শুরু করি। ইসবিস ক্যামেরাটি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেন আমরা আমাদের ইসবিস ক্যামেরাতে চলে আসলাম। তো এখানে আপনার যদি একটা ক্যামেরা থাকে আপনার এখানে একটা ক্যামেরা শো করবে, যদি এখানে একাধিক ক্যামেরা থাকে একাধিক ক্যামেরা শো করবে। আপনারা এখানে এডিট অপশন আছে, চাইলে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে এই অপশনগুলো এডিট করতে পারেন। তবে আমার মতে এই অপশনগুলো আপনারা এভাবে রাখবেন, কোনো সমস্যা নেই। এখানে যেভাবে আছে এভাবে রাখবেন। দেন এখানে আপনাদের যে ক্যামেরাটা আছে ক্যামেরাতে ক্লিক করে দেবেন। ক্যামেরাতে আপনি ক্লিক করার পর আপনার যেই অপশনগুলো আছে ওইগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তা আগে আমাদের যে স্ক্যানটা আছে এই স্ক্যানের মধ্যে কি কি কাজ আছে ওটা দেখিয়ে দিচ্ছি। তো স্ক্যানের মধ্যে প্রথমত আপনার এখানে স্টপ, এখানে হোল্ড, এখানে স্টপে ক্লিক করলে আমরা জানি ভিডিও দেখলে আমরা কিন্তু এখানে ক্লিক করলে ভিডিওটা ফোর্স হয়ে যায়, মানে ভিডিওটা থেমে যায়, স্টপ হয়ে যায়। তো আবার যদি আমি এখানটাকে চালু করে দিই আবার ক্যামেরাটা চালু হয়েছে। তারপরে পাচ্ছেন এখানে অডিও। আপনার ক্যামেরার ওইখানে কেউ যদি কথা বলে বা কোনো সাউন্ড হয় আপনি কিন্তু এখান থেকে খুব ইজিলি শুনতে পারবেন এই অপশনটার মাধ্যমে। তো আমরা এটা অফ করে রাখছি। তারপর দ্বিতীয় যে অপশনটা পাচ্ছেন এখানে এটা মুভিং। তো আপনার এই অপশনটাতে ক্লিক করলে আপনারা ক্যামেরাটি উপরে নিচে ডানে বামে সব দিকে ঘুরাতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তৃতীয় যে অপশনটা আছে এটা টকিং, মানে আপনি এখানে এটাতে ক্লিক করে কিন্তু আপনি কথা বললে ক্যামেরার ওই পাশে যারা আছেন অথবা ওই ক্যামেরাতে আপনার ভয়েসটা শোনা যাবে, তারা কিন্তু আবার কথা বলতে পারবে এই ভয়েসের মাধ্যমে। আপনারা এটা অন করে দিয়ে কিন্তু তাদের ভয়েসটা শুনতে পারবেন। আপনি কি বলেন সেটা কিন্তু ওই পারে ক্যামেরার পাশে যারা আছে তারা শুনতে পারবে। তো এতটুকু বুঝতে পেরেছেন আশা করছি। আর এখানে অপশন আছে শেয়ার আর সেটিংসে মূলত তেমন কোনো কাজ নাই, সেটিংসে ঘাটাঘাটি না করলেই ভালো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেশি ঘাটাঘাটি করলে সমস্যা হবে। যতটুকু বোঝার জন্য অতটুকু বুঝবেন। এটা আমাদের যে হোম পেজ, এটা আপনাদেরকে দেখাইলাম। এখন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা আমাদের ভিডিওর ইয়েটা দেখতে চাই, যে ভিডিওটা হয়েছে ফুটেজটা দেখতে চাই, কিভাবে দেখব। তো এটা মূলত ফুটেজ। এখানে দেখতে পাচ্ছেন মেমোরি, আপনার যে মেমোরিটা থাকবে ওই মেমোরিটা। আর দ্বিতীয় এখানে ফুটেজগুলো দেখেন, আমাদের ফুটেজগুলো কালেক্ট করা আছে। কোন সময়ের ফুটেজ আপনি দেখতে চান এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিলে আপনি ফুটেজগুলো খুব ইজিলি দেখতে পারবেন। তো আশা করছি এতটুকু ভিডিও বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা ফুটেজগুলো দেখতে পারবেন। এখন আসি মূল কথায়। এখন আপনি যদি এই ফুটেজটা দেখছেন এটার একটা স্ক্রিনশট নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা নামের একটা অপশন আছে। এই অপশনটাতে আপনি ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট হয়ে যাবে। আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করছি, দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট হয়ে গেছে। আর এখানে আমি তো অ্যালাউ দিইনি সেজন্য হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এখনকার যে অবস্থায় আছে আমরা লাইভটা চালু করে দিই। আপনারা তো বুঝতে পারছেন। আপনারা এখান থেকে চাইলে কাউন্ট, মানে সময় কতটা কোন সময় ভিডিওটা দেখতে চাচ্ছেন ওই সময় সিলেক্ট করে দিলে আপনারা কিন্তু এখান থেকে খুব ইজিলি সময়টা সিলেক্ট করে আপনারা বের করে নিতে পারবেন আপনাদের ভিডিও সময়টা। তো আমরা বর্তমান অবস্থাতে আমরা চলে যাই, আমরা লাইভে চলে আসি। লাইভে আসার পর আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে স্ক্রিনশট নেবেন। এখানে এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু অ্যালাউ দেই না পারমিশনটা, আমাদেরকে পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা স্ক্রিনশটটা নিতে পারবো না। তো লোকেশন অ্যালাউ না করে দিলে কিন্তু আমরা স্ক্রিনশটটা নিতে পারবো না। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস, আমরা কিন্তু এখানে লিমিটেড অ্যাক্সেসটা দিয়ে রাখবো অথবা ফুল অ্যাক্সেস দিতে পারেন, আপনারটা আপনি দিয়ে নেবেন। তো আমি অ্যাক্সেস দিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা ইজিলি চাইলে এখান থেকে স্ক্রিনশট অথবা ভিডিও করতে পারবে। যেহেতু আমি নতুন কানেক্টেড করেছি সেজন্য আমার এই প্রবলেমগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন মোর ফটোস, এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিনশটটা হয়ে গেছে। আপনাদেরকে দেখাই যে স্ক্রিনশটটা এখানে নিয়েছি। এখন যদি আপনি চান যে আপনি লাইভ রেকর্ড করবেন, আপনি এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে আপনি কিন্তু লাইভটা রেকর্ড করতে পারেন। রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু রেকর্ড হচ্ছে। আমি আশা করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে রেকর্ড হচ্ছে। ওকে, তো এখানে আর বাকি অপশনগুলো তো আপনাদেরকে দেখাইলাম খুব ইজিলি। আপনার বাকি অপশন আর বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট না, এগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। শামসুল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।